কেনাকাটার নতুন ঠিকানা এখন আপনার হাতের তালুতেই। স্মার্টফোনের স্ক্রিনে ভয়াবহ যানজটের দুঃসহ ভিড়ভাট্টা ঠেলে যারা পণ্য কিনতে চান না কিংবা সময় স্বল্পতায় নির্দিষ্ট দোকানে গিয়ে খুঁজে নিতে পারেন না পছন্দের পণ্য, তাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। ঈদ উপলক্ষে যেন আরও জমজমাট হয়ে উঠেছে অনলাইন শপিং। প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কেনাকাটার সংজ্ঞা। জ্যাম আর ভিড়ে ঝক্কি এড়িয়ে ঘরে বসে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক কিংবা ঘর সাজানোর সরঞ্জাম। মাত্র কয়েক বছর আগে হাতে গোনা কয়েকজন সাপনিক তরুণের চেষ্টায় যে যাত্রা শুরু হয়েছিল, এবারে ঈদে সেই অনলাইন মার্কেট প্লেসের উত্থান এক বিশাল ভবিষ্যতে ইঙ্গিত দিল। এখন আর কেবল ভার্চুয়াল জগৎ নয়, ইট পাথরের শোরুমেও সগৌরবে শোভা পাচ্ছে তাদের পণ্য। সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়, প্রোডাক্টের গুণগত মানটা ঠিক রেখে, প্রোডাক্টের প্রাইসটাও কম্পিটিশনের জায়গা থেকে ঠিক রেখে এবং অফারটাও ওইভাবে আকর্ষণীয় করেই কাস্টমারকে আমাদেরকে দিতে হচ্ছে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা যেন আরও পপুলারিটি পায়। তবে ই কমার্সের এই বিপ্লব এখন আর শুধু রাজধানী ঢাকা বা বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক জনপদেও পৌঁছে গেছে অনলাইন কেনাকাটা। উত্তরবঙ্গের সীমান্ত শহর হিলি থেকে শুরু করে তাঁত শিল্পের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ, সবখানেই এখন স্মার্টফোনের এক ক্লিকেই অর্ডার হচ্ছে ঈদের পোশাক। স্থানীয় কুরিয়ার পয়েন্টগুলোতে পার্সেলাইজ থুপি বলে দিচ্ছে অফলাইন বাজারে বড় ভাগিদার এখন গ্রামগঞ্জের অনলাইন উদ্যোক্তারাও। এখান থেকে আমি প্রতিদিন লাইভ করি, লাইভে আমার হচ্ছে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলো আবার প্যাক করে আমরা হচ্ছে আপনার যে পরিবহনে চাই আমরা সেই পরিবহনের মাধ্যমে কুরিয়ার করে থাকি। ক্রেতার পছন্দ হলে তারা ইনবক্স করছে, তারা প্রাইস জানতে চাচ্ছে, তারা সাইজ জানতে চাচ্ছে, সেই অনুযায়ী আসলে তাদের যদি মনে হয় তাদের পছন্দ হয়ে গেছে সব কিছু মিলাই, তাহলেই তারা অর্ডার কনফার্ম করছে। সরাসরি পণ্য দেখার বা ক্রেতা বিক্রেতার সামনাসামনি উপস্থিতি না থাকায় কিছু শঙ্কার বিষয় অবশ্য এখনো রয়ে গেছে। ক্রেতার কাছে সঠিক পণ্য পৌঁছানো ও বিক্রেতার পাওনা নিশ্চিত করতেই কার্যকর নিতে চান উদ্যোক্তারা। সবাই তো আর অ্যাকচুয়ালি আপনার বিশ্বাস দিয়ে ব্যবসা করেন অনলাইনে, কিছু কম অনেকে আছে প্রতারক, যারা মনে করেন প্রতারণা করে অনলাইনে, এখন বুঝে শুনে আর কি কেনাকাটা করতে হয়। অনলাইনে এরকম অনেক প্রতারক চক্র আছে যাদের থেকে প্রোডাক্ট পারচেস করলে দেখা যায় টাকা আগে থেকে অ্যাডভান্স করতে হয়, দেন প্রোডাক্ট পাওয়া যায় না। এটা খুব কমন একটা ব্যাপার। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য মতে দেশের ই কমার্স খাতের বার্ষিক লেনদেন এখন প্রায় 30,000 কোটি টাকা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।